আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের পটল আলু দিয়ে কোপ্তা কারি রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এগুলো করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অন্তর থেকে অনেক দোয়া। তাহলে চলুন দেখি এই রেসিপির মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথমে এখানে 10টা পটল নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, উপরের পাতলা আবরণটা ছাড়িয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রেট করে নেব। সমস্ত পটলগুলোই আমরা গ্রেট করে নিতে চেষ্টা করব। আমি গ্রেটারের যে মোটা দানাটা বড় ছিদ্রযুক্ত যেই জায়গাটা আছে সেটা দিয়ে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে চিকনযুক্ত জায়গাটা দিয়েও করে নিতে পারেন। এরপর সমস্ত পটলগুলো আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি 2টা, দেখতে পাচ্ছেন। আমি পরে অফ ক্যামেরা আরেকটা দিয়ে দিয়েছি। 3টা আলু নিয়েছি আর 10টা পটল। আমরা অবশ্যই চেষ্টা করব পটলগুলো গ্রেট করার আগে ধুয়ে নিতে, তা না হলে কিন্তু প্রচুর পানি উঠে যাবে। এরপর গ্রেট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি অবশিষ্ট যে গায়ে পানি ছিল সেই পানিগুলো একটু চেপে 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 ফেলে দিচ্ছি। অবশ্যই এটা ফেলে দেব না, আমি পরে রান্নাতে ব্যবহার করব। এরপর আলু ও পটল গ্রেট করা সমস্ত একত্রিতভাবে একটা বলে রেখে দিয়েছি। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ সয়াবিন তেল আর হাফ টেবিল চামচ পরিমাণ হবে আদা রসুন বাটা দিয়ে সমস্ত গ্রেট করে নেওয়া আলু ও পটল ঢেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এইগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি চাট মশলা সামান্য। অবশ্যই চুলার আগুনটা একটু কমিয়ে রাখতে হবে। এই রেসিপিটা এতটা সুস্বাদু হয়, আমার ঘরে পটল খাওয়ার সদস্য কম, সেজন্য যারা পটলটা খান না সেটা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো সমস্ত পটল ও আলুগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। ঠান্ডা করার পর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিয়েছি বেকিং সোডা দিলেও চলবে। আর দিয়ে দিয়েছি এখানে বেসন। আমি এখানে উঁচু উঁচু করে চা চামচের 6 চা চামচ দিয়ে দিয়েছি। আমরা বন্ডিংটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দেব, কারণ এটা বুঝে দিতে হবে। কারণ এটার মধ্যে কতটুকু এটা নরম হয়েছে সেটা বুঝেই আমরা ব্যবহারটা করব। বেসনের ব্যবহারটার কথা বলছি। এরপর একে একে আমি সমস্ত কোপ্তা আকারে করে নিয়েছি, গোল গোল করে বল আকারে করে নিয়েছি। আপনারা চাইলে চ্যাপ্টা আকারে করে নিতে পারেন। এরপর চুলাতে একটা গর্তযুক্ত লোহার কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটা একটু বেশি তেলেই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে খুলে আসতে পারে। আর তাছাড়া এটা বল সিস্টেম করে নিয়েছি, সেজন্য একটু তেলটা বেশি লাগবে। চ্যাপ্টা করে নিলে তেলটা একটু কম লাগতো। যাই হোক, একে একে এভাবে আমি সমস্ত কোপ্তাগুলো, পটলের কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই আমরা চুলার আগুনটা কমিয়ে রেখে এই কোপ্তাগুলো ভেজে নেব। আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, ব্যাক সাইড থেকে নয়েজ আসছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। এখনো পর্যন্ত আমার সাথে যারা আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, দয়া করে লাইকটা দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আশা করব এই সার্বিক সহযোগিতাটুকু আমার জন্য করতেই পারেন আপনারা। অনেক লাইকের সংখ্যা কম আসছে, কেন জানি না। আসলে আমি কখনোই ভুল করি না, ইনশাল্লাহ সবার ভিডিওতে আমি প্রথমে লাইকটা দিয়ে তারপর কমেন্টটা করি ভিডিওটা দেখে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কোপ্তাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একে একে আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এরপর অবশিষ্ট যে তেল ছিল আমি অন্য আরেকটা বড় কড়াইয়ে ঢেলে দিয়েছি। এখানে দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা।
এইগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হবে দিয়ে দিলাম আদা রসুনের বাটা দিয়ে এগুলো কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। এই পর্যায়ে স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচের চাইতে কিছুটা কম হবে হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের চাইতে কিছুটা কম হবে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো হাফ টেবিল চামচের চাইতে কিছুটা কম হবে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম যে 4 মগজ বাটা দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। 4 মগজ প্রসেসিং ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। কতটা সুন্দর হয়েছে এই 4 মগজটা দেওয়াতে কিন্তু এই সুন্দর কালারটা এসেছে। আর আমরা অবশ্যই চেষ্টা করব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, পানিটা হচ্ছে আমার ওই যে সবজি চিপে রেখে দিয়েছিলাম সেই পানিটাই দিয়ে দিয়েছি আমি, কারণ এটার মধ্যে অনেকটাই ভিটামিন আছে সেজন্য আমি এটা ফেলে দেইনি, ওইটা দিয়ে আমি দিয়ে দিয়েছি, হয়তো বা একটু স্কিপ হয়ে গেছে। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর একটু মাঝখানে ঢেকেও দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য, একটু স্কিপ হয়ে গেছে। এরপর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা আলতোভাবে আমরা একটু নাড়াচাড়া করে এখানে 5-6 মিনিটের মতো জাল করে নেব ঢেকে। আর এখানে সামান্য পরিমাণ আবারও একটু পানি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ। এখন এত বেশি জালের কোনো প্রয়োজন নেই, গা মাখা হয়ে গেছে। তো আমি 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি, মিডিয়াম লো আছে চুলার আগুনটা। সব শেষে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এতটা সুস্বাদু হয়েছিল কি বলবো, আমি সত্যি কথা দিচ্ছি একবার হলো এভাবে ট্রাই করবেন। আমার ঘরে পটল খায় না, এটা খেয়ে বুঝতেই পারিনি যে এটা কি ছিল। আসলে একদম গোশত রান্না করলে যেরকম হয় তার চাইতেও দ্বিগুণ বেশি স্বাদ ছিল। আমি কথা দিচ্ছি একবার হলো ট্রাই করবেন। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গে এটা আমরা খেতে পারি। আমার একটু মোবাইলে চার্জ ছিল না, আমি সার্ভ করে দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।